সুপ্রভাত বন্ধুরা, লক্ষ্মী পুজোর এই পবিত্র দিনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সুজয় ক্রনিকলসের একটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আজকের দিনটাও ভালো করে উদযাপন করছো। এবং ভুলে যাও না, আজকে কিন্তু আমাদের ট্রেন। এখন বলেই দিচ্ছি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি গ্যাংটক। ইয়েস, শিয়ালদা থেকে এনজেপি ট্রেন আছে, উত্তরবঙ্গ এক্সপ্রেস। বাকি তো সমস্ত ডিটেলস আমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো, ভিডিওটা দেখো, আশা করি তোমরা কিছু ইনফরমেশন পাবে, তোমাদের ভালো লাগবে। মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা কিছুটা হলেও এন্টারটেইন হবে। লক্ষ্মী মাকে এই সামান্য নিবেদন আমাদের। এই হচ্ছে শিরনি ভোগ, এটাই রাত্রে ডিনার, এটা খেয়ে বেরিয়ে যাব। এবং এখন তো দেখতেই পাচ্ছ ভোগের খিচুড়ি, নারকেল বরবটি ভাজা, টমেটোর চাটনি, চালের পায়েস, ফুলকপির তরকারি কষা যাই বলো, ঘিয়ে ভাজা লুচি, 5 রকম ভাজা রয়েছে। নারকেল বরবটি একরকম গুনিয়ে দিয়েছি, ফুলকপির পকোড়া, বেগুন ভাজা, পটল ভাজা, আর একটা কি ভাজা ওখানে উঁকি মারছে, আলু ভাজা। তো এই হচ্ছে মাকে ছোট্ট আমাদের নিবেদন। এবার মায়ে খেয়ে নিয়েছে, এবার মায়ের ভোগ প্রসাদ আমরা খাবো। ভোগ খাচ্ছি, বিরাট প্রাপ্তির ব্যাপার। এখানে তো আর বলা বলির কোনো বিষয় নেই। ঘিটা নিয়ে নিলাম আর একটুখানি, লঙ্কাটাকে জম্পেশ করে ডুলে নিই। জয় মা লক্ষ্মীর জয়, জয় মা, জয় মা, জয়। ভোগের খিচুড়ি, এর স্বাদ পৃথিবীর অন্যতম সেরা স্বাদ। এটা যারা জানো তারাই জানবে। এর দেখে বোঝা যায় যে মা গ্রহণ করেছেন অন্তত। এখানে দেখাবার তো সেরকম কিছু নেই, খালি এটুকুনি বলতে পারি, ফিলিং ভেরি ফর্চুনেট, ব্লেসড। আর তোমাদেরকে আবার ভ্রমণ নিয়ে কিছু বলি। তোমরা জানো যে উত্তরবঙ্গে খুব বৃষ্টি হলো, তো চ্যানেলটাকে ফলো করো, সব আপডেট পেয়ে যাবে। আমরা তো যাচ্ছি। আর কারো মনে প্রশ্ন আছে কি যে উত্তরবঙ্গই কেন? প্রশ্নটা আমরা উত্তর দিয়ে দিচ্ছি। আইডিয়ালি বেশিরভাগ মানুষই চায় যে এমন সময় ট্রেনটাকে নিতে, মানে বোর্ড করতে, যাতে করে কিনা সকালবেলা গিয়ে এনজেপি পৌঁছায়, সেটা কনভিনিয়েন্ট হয়। তার মানে সে ট্রেনকে ছাড়তে হবে সন্ধ্যেবেলায়। তো সন্ধ্যেবেলায় ট্রেন যা ছাড়ে কলকাতা থেকে, সে অপশানগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি। সর্বপ্রথম ছাড়ে কামরূপ এক্সপ্রেস, কিন্তু সেটা ছাড়ে হাওড়া থেকে। সেটা অ্যাপ্রক্সিমেটলি ভোর 5:15 এনজেপিতে গিয়ে পৌঁছায়। 6:30টার সময় ছাড়ে হাওড়া থেকে। আমিও প্রথম টার্গেট ওই ট্রেনটাই করেছিলাম, কিন্তু টিকিট পেলাম না। বেগুন ভাজা দিয়ে খিচুড়িটা না, আহা, একদম মনটা জুড়িয়ে দিল। যাই হোক, আমি কিন্তু 60 দিন আগেই ট্রাই নিয়েছিলাম। তো তারপরে আমার সেকেন্ড ট্রাই ছিল উত্তরবঙ্গ, কারণ শিয়ালদা লোকে সবথেকে আগে এটাই ছাড়ে। আমি আবারও বলছি, কিপিং ইন মাইন্ড যে ভোরবেলা সকালবেলা নিয়ে গিয়ে এনজেপি পৌঁছাবে, কোনো বেখাপ্পা টাইমে নয় যে ভোর 1টা 2টো 3টে, সেরকম না। এটা 7:40 ছাড়ে উত্তরবঙ্গ। এনজেপি পৌঁছাবার রাইট টাইম হচ্ছে বোধহয় 6:15 না 6:20। বাকিটা তো আইআরসিটিসি বদান্যতা। তারপরে ছাড়ে হচ্ছে কাঞ্চনকন্যা, সেটা ছাড়ে সন্ধ্যে 8:15 8:20 নাগাদ। সেটা নিয়ে গিয়ে পৌঁছায় ওই সকালবেলা 1:30 নাগাদ এনজেপি। দার্জিলিং মেল বোধহয় ছাড়ে 10টা না কটার, সেটা নিয়ে গিয়ে পৌঁছায় অ্যারাউন্ড 8:10 না 8:05 এনজেপি। লাস্ট ট্রেন হচ্ছে পদাতিক এক্সপ্রেস, সেটা 11:20 ছাড়ে বোধহয় শিয়ালদা থেকে। সবগুলো পদাতিক গিয়ে পৌঁছায় বোধহয় 9:05 না 9:15 এনজেপি। ওর জন্য যখন কামরূপ পেলাম না, তখন ঝাঁপিয়ে পড়েছিলাম উত্তরবঙ্গের দিকে। আমাদের এসি 2 টায়ার আছে, একটা লোয়ার পেয়েছি, একটা আপার পেয়েছি। চলো শিয়ালদা স্টেশনে গিয়ে তো দেখা হবেই। এই হচ্ছে ঘিয়ে ভাজা লুচি, একটু ভাই নারকেল বরবটি দিয়ে খাই। আগেও বলেছি, নারকেল বরবটি ভাজা আমার অন্যতম প্রিয়। এই মরশুমের প্রথম ফুলকপি, যদিও ফুলকপি এখন 12 মাসই পাওয়া যায়। ছোট্ট একটা ফুলকপি, ঠাসা ছিল ফুলকপিটা, ভালো ছিল, 70 টাকা নিল। আর নতুন ছোট আলুও উঠেছে, এগুলো এখন বোধহয় 50 টাকা করে কিলো না 60 টাকা করে কিলোতে কিনলাম। দামগুলো বলছি তোমাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য। এগুলো তো এই সিজনে প্রথম উঠলো, মানে ঠাকুরকে একটা জিনিস নিবেদন করেছি, সেটা তো দাম নিয়ে আলোচনা করাটা মূর্খামি। তোমরা বুঝতে পারছো যে কোন জায়গা থেকে কথাটা বলছি। কি বলবো, আর কিছু বলবার নেই। চলো খাওয়াটা খেয়ে নিই, ওপরে গিয়ে একটু কথা হবে। যদি উপরে গিয়ে কথা না হয়
শিয়ালদা স্টেশন দেখা তো হবেই। এক্ষুনি শিয়ালদা স্টেশনে এসে পৌঁছালাম, 6:42 বাজে। এখন তো এক্সাইটেড রয়েছি, খালি কালকে ভালো ভালো গ্যাংটকে গিয়ে পৌঁছালে হয়। আমি সমস্ত জেনে নিয়েছি, গাড়ি ফাড়ি সবই চলছে, ফিঙ্গার্স ক্রসড। আজকে 6 অক্টোবর, কালকে হবে 7 অক্টোবর। আমি আগে খবরও নিয়ে নিয়েছিলাম শিয়ালদা স্টেশনে ফোন করে, ট্রেনও কারেক্ট টাইমে আছে। চলো এখন ভেতরে যাই, 12 নম্বর প্ল্যাটফর্মে আমাদেরকে যেতে হবে। আর শিয়ালদার বাইরেটা, বিশেষ করে যেখানটা শেড আছে, খুব সুন্দর করে সাজিয়েছে। যেখানে সাধুবাদ প্রাপ্য সেখানে আমি সাধুবাদ দিই। সো কুডোস টু রাজ্য সরকার। 12 নম্বর না, 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে উত্তরবঙ্গ ছাড়ছে। আর এই জিনিসটা দেখে আমি খুব খুশি হলাম। আমাদের কোচ হচ্ছে A1। এখন শুধু ট্রেনটা আসার জন্য অপেক্ষা করছি। এইটুকুন লাগেজ নিয়ে হাঁটাহাঁটি করতে করতে একদম পুরো ঘরমাক্ত কলেবর ঘেমে গেছি। আর সেটা যখন বলছিলাম যে কথাটা ওখানে, যে প্রত্যেকটা লোকের লাগেজ চেক করছে, সো দ্যাট ইজ অলসো ভেরি গুড ইনিশিয়েটিভ। হাঁপিয়ে গেছি। আমাদের গাড়ি ঢুকছে আস্তে আস্তে। 6:57 বাজে ঘুরি। ঢুকে পড়েছি কামরাতে। এটা পড়লে খুবই ভালো হতো, কারণ এখানটাতে আর কিছু নেই। বাকি যেহেতু এটা AC 2টার মিড বার্থটা অ্যাবসেন্ট থাকে, তোমরা সবই জানো। এই আপার আর লোয়ার আমাদের পড়েছে। বাকি কন্ডিশন ইজ অল রাইট। সাইড লোয়ার পড়লে তো আমার থেকে খুশি কেউ হতো না, সেটা হয়নি। ওখানে বোধহয় একটা রিডিং ল্যাম্প আছে, চার্জিং পোর্টস তো আমি দেখতে পাচ্ছি না, ভেরি স্ট্রেঞ্জ। উপরেও রিডিং ল্যাম্প দিয়েছে, কিন্তু চার্জিং পোর্ট না থাকলে তো মুশকিল। বাবা, সাইড লোয়ারে চার্জিং পোর্ট কোথাও নেই। এখানে দুদিকেই চার্জিং পোর্টস দিয়েছে, কফি চাই, আয়না দিয়েছে, বড় উইন্ডো। এখানে একটা টেবিল রয়েছে ডিনার ফিনার করার জন্য, স্ন্যাক্স করার জন্য। ওটা হচ্ছে এমার্জেন্সি হ্যান্ডেল, অলরেডি বেডিং দিয়ে দিয়েছে। ট্রেন জার্নির খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট চা ফা ওঠা। লেটস গিভ ইউ গাইজ আ ওয়াক অ্যারাউন্ড। ওখানে বটল হোল্ডার্স আছে, সবাই পেয়েছে সেগুলো। এদিকে রয়েছে ফায়ার এক্সটিংগুইশার, ডাস্টবিন, ওয়াশিং বেসিন, আরেকটা আয়না। এটা ইন্ডিয়ান স্টাইল টয়লেট, ওয়াশিং বেসিন। ইট লুকস টু বি ক্লিন অ্যান্ড টাইডি। এদিকে একটা ওয়েস্টার্ন স্টাইল, এটাও দেখতে ক্লিন অ্যান্ড টাইডি। হ্যাঁ, এটা ইন্ডিয়ান, দুটো ইন্ডিয়ান দিয়েছে নাকি, স্ট্রেঞ্জ। ভেতরে এসে বসে তো আছি, তবে এসিও চলছে, তবে এসি খুব একটা জোরে চলছে না। এই যে মানে এখন লোয়ার বাড়িতে বসে আছি, একদম পুরো ঘেমে যাচ্ছি। উপরে উঠলে হয়তো কিছুটা নিস্তার, কিন্তু নিচে বসে একদম পুরো মানে একদম ঘেমে যাচ্ছে আর কি। এসির জোর বাড়াতে হবে, টিম এসি চললে খুব মুশকিল। আচ্ছা, তোমাদেরকে ফেয়ার বলে রাখি, দুজনের ফেয়ার পড়েছে অ্যাপ্রক্সিমেটলি 2800 টাকা মতো। এখানে এজেন্টের যে কমিশন সমস্ত কিছু ইনক্লুডেড। যদি AC 3 টায়ার নিতাম তাহলে পড়তো হয়তো অ্যাপ্রক্সিমেটলি 1800-1900, মানে ওই পার হেড আর কি 900-1000 করে ওখানে AC 3 টায়ারে। আর AC 2 টায়ার এটা, ওর জন্য এটার দাম একটু বেশি। বাই দ্য ওয়ে, তখন ওঠার তারার মধ্যে তোমাদেরকে দেখাতে পারিনি, জেনারেল কোচের বাইরে লম্বা লাইন ছিল, ঠিক আছে, মানে দেয়ার ওয়াজ আ ভেরি লং কিউ। তো উত্তরবঙ্গের লোক তো যাচ্ছে, এই মানে ডিসপাইট অফ দ্য হেভি রেনফল অ্যান্ড এভরিথিং, লোক যাচ্ছে। ফিঙ্গার্স ক্রসড, কালকে দেখি NJP তে নেমে সব ঠিকঠাক থাকলেই ভালো। ঘড়িতে 7:32 বাজে হঠাৎ করে এসি বন্ধ হয়ে গেল। একটুখানি মনে হলো পাওয়ার কাট হলো, হ্যাঁ, লাইটটাও একটুখানি ব্লিঙ্ক করলো, নিয়ে এসিটা বন্ধ হয়ে গেল। এমনিতে এসি টিমটিমিয়ে চলছে, এসি বন্ধ হলে আর দেখতে হবে না, একদম শেষ। আবার দেখলে তো তোমার ব্লিঙ্ক করলো, আবার এসি চালু হলো। এই বছর জানুয়ারিতে তোমাদেরকে শিয়ালদা স্টেশন ভালো করে ঘুরে দেখিয়েছিলাম যখন পুরীধাম যাচ্ছিলাম। আজকে আর শিয়ালদা স্টেশন ঘুরিয়ে দেখালাম না। প্লাস মনের মধ্যে একটা চাপা টেনশন তো রয়েছেই যে কালকে NJP তে নেমে কী হবে। ঠাকুর করুক ভালোই ভালোই গ্যাংটক পৌঁছাই। একটু পুজো দেওয়ারও একটা ইচ্ছা আছে, মহাদেবের কাছে, 4 ধামে নামচিতে। তো মহাদেব যা চায়, ভোলে বাবা যা চায় তাই হবে। 7:40 বাজে এবং আমাদের ট্রেন ছেড়ে দিল। ওয়ান্স অ্যাগেন আই গিভ ক্রেডিট ওয়্যার ক্রেডিট ইজ ডিউ। পাংচুয়ালিটিকে তো অ্যাপ্রিসিয়েট করতেই হবে। পুরী ধাম নয় নাই যাচ্ছি, জয় জগন্নাথ বলতে তো আপত্তি নেই। এই ট্রেনের লাস্ট স্টপেজ হচ্ছে বামুনহাট। আমরা তো NJP নেমে যাচ্ছি, তবে সুখ্যাতি শুনছি যে কারেক্ট টাইমে গিয়ে পৌঁছায় NJPতে, বা যে কোনো স্টেশনে আর কি মোটামুটি কারেক্ট টাইমে গিয়ে পৌঁছায়, খুব একটা লেট করে না। ফিঙ্গার্স ক্রস, ঠিকঠাক গিয়ে পৌঁছালেই হলো। এখন তো চলছে স্লথ গতিতে, ধীর গতিতে, বাট কনসিস্টেন্ট, থামেনি। বেডিং বলতে পিলো রয়েছে,
এটা তোমাদেরকে খুলে দেখিয়ে দেবো। ব্ল্যাঙ্কেটস দিয়েছে, মোটামুটি নিট অ্যান্ড টাইডি। এই ব্রাউন ব্যাগের মধ্যে রয়েছে টাওয়েল আর রয়েছে কিছু চাদর। ব্ল্যাঙ্কেট ইউজ করার তো এখন প্রশ্নই উঠছে না। দেখে নাও, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। বিছনা করে নিলাম। আমি তো রাত্রে কিছু খাবো না, দুপুরবেলাতে খেয়েছিলামও দেরিতে। আমি তো দেরিতে খাই না, আমি 10:30 নাগাদ খেয়ে নিই। আজকে খেয়ে উঠতে উঠতে 1:30টা বেজে গেছিলো। তারপরে বিকেল 5:30 নাগাদ সিন্নি খেয়েছি। 5:30 একটু আগেই 5:15 নাগাদ সিন্নি খেয়েছি অনেকখানি। মানে আমার পেট একদম পুরো মানে হাউসফুল যাকে বলে। সুতরাং আমি আবার খাবো হচ্ছে কালকে, মানে অনরুট গ্যাংটক কোথাও যদি দাঁড়ায়, যদি মানে মনের মতো হয় খাবো, না গ্যাংটক পৌঁছেই খাবো। পেটটাকেও রেস্ট দেওয়া দরকার। পুজোর থেকে তো যা চলছে সবেরই সাক্ষী তোমরা। 8:09 বাজে, তবে মোটামুটি সবাই পর্দা টানা চালু করে দিয়েছে। একটা ঘুম ঘুম মানে কি বলবো, একটা আমেজ সবাইকে গ্রাস করছে। আর তোমরা জানো যে আমার সকালটা মানে অনেক তাড়াতাড়ি শুরু হয়, মানে ভোরবেলা 4:30 5:30 সময় ঘুম ভেঙে যায়। 6টার সময় তো জিমে এন্ট্রি নিয়ে নিই। সো মানে এখন আমার এনার্জি আস্তে আস্তে কমছে। বাড়িতেও তাই হয়, ওর জন্য এখনও তাই হচ্ছে। এখন তো ট্রেনের মধ্যে রয়েছি, দুলুনিতে আরও বেশি ঘুম পাচ্ছে। আমি লাইফে বোধহয় প্রথম এই আপার বাড়তে শুলাম। ছোটোবেলায় শুতে পারি, কিন্তু মানে যবে থেকে আমি নিজে মানে বন্দোবস্ত করে টিকিট ফিকিট কাটছি, এই লাইটিংয়ের ফ্লিকারিংটা কিন্তু হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট। এনিওয়েজ, মানে যবে থেকে আমি নিজে হাতে মানে করে টিকিট ফিকিট কাটছি, তবে থেকে আমি বলতে পারি যে মানে আই অলওয়েজ মানে মেক ইট আ পয়েন্ট যে আমি সাইড লোয়ার পাই। তো এবারে হলো না, ফেরার সময় তো আরও খারাপ অবস্থা। যাই হোক, এনিওয়েজ আপার বাড়িতে উঠে গেলাম। তবে আপার বাড়িতে উঠেও যে সংখ্যাটা ছিল সেটা রয়ে যাচ্ছে। এসি চলছে, কিন্তু এসির মধ্যে যে সেই একটা ব্যাপার, সেই ব্যাপারটা নেই। মানে টেস্ট ম্যাচ ব্যাটিংকে হার মানিয়ে দেবে এরকম রেটে এসি চলছে। টিউবটা বন্ধ করেছি, এটা শুধুমাত্র নাইট ল্যাম্পটা জ্বলছে। তোমাদেরকে তেজ দেখিয়ে দিলাম। আর এখান দিয়ে তো টিটি মশাই গেলেন, টিকিট ফিকিট চেক করলেন, পুলিশরাও গেলেন। তারপরে যে পুলিশদের যে কী বলবো সার্মেও থাকে, ডগ থাকে, তারাও সার্চ ফার্চ করে গেছে। তো মানে সিকিউরিটি ঠিকঠাক রয়েছে। তো বারবারই বলছে যে চার্জে রেখে মোবাইল ঘুমিয়ে পড়বেন না, তার মানে নিশ্চয়ই মানে চুরি ফুরির একটা সম্ভাবনা রয়েই যাচ্ছে। তোমাদেরকেও আমি তোমাদের কাছেও আমি মেসেজটা পাস ডাউন করে দিলাম। যতক্ষণ জেগে রয়েছে মোবাইল তো চার্জ করবেই, বা ল্যাপটপ, যাদের যা কাজ আছে। যেরকম আমাকে ধরো মোবাইল ধরে বকর বকর করতে হচ্ছে, এটা আমার কাজ। তো যখন মোবাইলে চার্জ কমবে তখন তো দিতেই হবে চার্জে। তো সেটা একটা মানে ব্যাপার গেল। কিন্তু মানে বলছে চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ো না, কেননা তাহলে পরে কিছু একটা হয়ে গেলে পরে সেটা মুশকিল হবে না। মোটামুটি 9:15 থেকে যে ঘুমটা দিয়েছিলাম, বেশ ভালো ঘুমালাম। এখন 2:30টার মতো বাজে। পুরো কামরা একদম নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। এবং এখন এসি ইজ মানে ওয়ার্কিং লাইক ক্রেজি। ঠিক আছে, মানে আমার ঠান্ডা কম লাগে, শুয়েছি আপার বাড়তে, মানে ঠান্ডা আটকে পড়ার কোনো উপায় নেই, আমাকেও চাদর গায়ে দিয়ে শুতে হয়েছে। সো ইটস গোয়িং ওয়েল সো ফার। এবার দেখা যাক যে মানে কখন গিয়ে পৌঁছাবে না পৌঁছে। নিচে নেমেছে, তোমাদেরকে কিছু দেখাবো কোনো উপায় নেই, একদম পুরো লক ফক করে দিয়েছে। ইটস ওয়েল মেনটেন্ড, ঠিক আছে। মানে সবসময় এখানে রেলের লোক রয়েছে, তারা যাতায়াত করছে। আর এখনো পর্যন্ত ভালো রয়েছে, প্লাস ঘুমটা ঠিক হচ্ছে তো ঠিক আছে। আর পেটটাও খালি রয়েছে, দেখবে এটা আমার কথা মিলিয়ে। লোকেরা ভাবে যে খালি পেটে এই হয় না সেই হয় না, খালি পেটেই অনেক কিছু হয়। ভরা পেটে বা একটুখানি বেশি খাওয়া হয়ে গেলে পরে দেখবে এটাই লাগে, শরীরটা ভালো লাগে না। আমি একদম এখন ঠিকঠাক লাগছে আমার। হ্যাঁ, আর চলো, তোমাদের সঙ্গে ভালোই কাটছে সময়টা। ঘোরাঘুরি তো হবে গ্যাংটকে গিয়ে, ফিঙ্গার্স ক্রস সব ঠিকঠাক থাকে, ওয়েদারটা ঠিক থাকে। ভোরবেলা বাইরের এই দৃশ্য দেখে চোখ একদম জুড়িয়ে গেছিলো, বিশ্বাস করো। আলুয়াবাড়ি রোড জাংশনের বাইরে দাঁড়িয়ে রয়েছি। বিশ্বাস করবে, যখন মালদা পৌঁছেছে তখন আমরা 19 মিনিট বিফোর টাইম ছিলাম। এখন মিনিমাম 35 থেকে 40 মিনিট লেটে ট্রেন চলছে। ওই এনজেপিও মোটামুটি 35-40 মিনিট লেটেই গিয়ে ঢুকবে। 6:15 বোধহয় অ্যাকিউরেট টাইম। আমাদেরকে ঢোকাতে 7টা তো বাজিয়ে দেবে। তাহলে ঘুম ভালোই হয়েছে, এসি একদম মানে ছিল ফুল মোশন। ঠান্ডায় রাত্রে যদি মধ্যে জমে গেছি। আমার মতো ছেলেকে রাত্রে বেলা চাদর গায়ে দিয়ে শুতে হয়েছে। যাই হোক, ভালোই ভালোই পৌঁছে যাই। ট্রেন একদম খুব ভালো সার্ভিস দিয়েছে। এই সমস্ত সিনারিগুলো মিস করে যায় এসিতে ট্রাভেল করলে পরে। কাজ দিয়ে অনেক, জানলা দিয়ে অনেক কিছু দেখা যায় না। জেনারেল কম্পার্টমেন্টে কি জানলাটা একদম পুরোপুরি অ্যাক্সেস করা যায়। 1 ঘন্টা হয়ে গেল আমাদের ট্রেন এখনও একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আলুয়াবাড়ি জাংশনের ঠিক বাইরে। কতক্ষণ আর এভাবে ভালো লাগে। থিংস আর গেটিং আ লিটল টায়ারিং। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এক জায়গায়, এতক্ষণে এনজেপি ঢুকে যাওয়ার কথা। যা জানতে পারলাম সেটা হচ্ছে ট্রেনের ইঞ্জিনে কিছু গোলযোগ দেখা দিয়েছে। রিপেয়ারিংয়ের কাজ তো চলছে, বলছে আরও মিনিট 15-20 লাগবে। এনজেপি পৌঁছতে মোটামুটি ঘন্টা 2 লেট।
রাত্রেবেলা কি ভালো সার্ভিস দিয়েছে ট্রেনটা। দীর্ঘ 2.5 ঘন্টার প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি আমাদের ট্রেন ছাড়লো। এই সিন সিনারিগুলোই কিন্তু অর্ধেক মজা ট্রেন জার্নির। রাত্রেবেলা তো দেখাবার কিছু উপায় নেই, এখন এগুলোই দেখো। কাঁচে কিছু জল লেগে রয়েছে, এবারে বোঝা যাচ্ছে না যে বৃষ্টি না এটা কুয়াশা। এই আলুয়াবাড়ি রোড জাংশনে ট্রেন ঢুকছে এখন, এর পরেরটাই এনজেপি। আমরা 1 ঘন্টা 55 মিনিট লেটে রান করছি। তবে যেটা দুশ্চিন্তার বিষয় সেটা হচ্ছে যে যত এনজেপি অ্যাপ্রোচ করছি আকাশের মুখ কিন্তু বড্ড গোমড়া। এখন আস্তে আস্তে ঝিরঝির করে বৃষ্টি পড়া চালু হলো, দেখতে পাচ্ছ জল। এই আশঙ্কাটাই করছিল। Where is my train app বলছে আমাদের আর 20 মিনিট মতো বাকি এনজেপি ঢুকতে। এখানে তো ওয়েদারটা সামান্য হলেও প্রমিসিং, একটু একটু করে সূর্য দেবতা মুখ দেখাচ্ছে, বৃষ্টিটাও থেমেছে। বাইরে বেরিয়ে আমাদেরকে গাড়ি ঠিক করতে হবে। একবার খোঁজ নেবো যে রিজার্ভ করলে পরে কত নয়, আর শেয়ারও দেখবো। তবে তোমাদেরকে একটা ক্যাভিয়েটের ব্যাপারে এখন থেকে সচেতন করে দিচ্ছি। বাইরে বেরোনোর পরে তোমাদের সঙ্গে এমন কিছু লোকের দেখা সাক্ষাৎ হবে যারা কিনা তোমাদেরকে একটা আনরিয়েলিস্টিক রেট বলবে, ঠিক আছে, মানে টু গুড টু বি ট্রু। ওই রেটগুলোতে তোমরা নিজেদেরকে কিন্তু কি বলবো মানে ফাঁসিয়ে দেবে না। ওইটা একটা মানে কি বলবো মানে লার্জার স্কিম অফ থিংসে তোমাদেরকে ফেলবার চেষ্টা করে একটা ট্র্যাপে, যে একটা পুরো মানে কি বলবো একটা পুরো প্যাকেজ করে নিন আমাদের কাছ থেকে, যা ঘুরবেন হয়তো বলবে আমাদের হোটেলেই থাকুন হ্যান ত্যান, তারপরে দেখবে যে তোমাদের কাছ থেকে মানে যা খরচা হওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি খরচা হলো। সো ওই ট্র্যাপটাতে পা দেবে না। এই ব্যাপারটা আমি জানতাম, আমি নিজেও ফেস করেছি, বাট আমি সেই মানে ফাঁদে পা দিইনি আর কি। বেরোবার পরে দেখবে মানে ধরো যে মানে যেটা তোমার হওয়ার কথা হচ্ছে, ধরো আমি কথা বলছি 1000 টাকা, তোমাকে হয়তো বলবে 300 টাকা 250 টাকায় নিয়ে যাবো, তো তোমার তো ভালোই হবে, তাই তো? এরপরে দেখা যাবে ওরা তোমাকে একটা স্থানীয় একটা অফিসে নিয়ে গেল, সেখানে গিয়ে তোমাকে একদম পুরো মানে খাতাপত্র খুলে সব বোঝাবে, এখানে ঘুরবেন ওখানে ঘুরবেন, আমরা সব ঘুরাবো আপনাকে, এত লম্বা চড়া একটা টাকা হবে। ওই ফাঁদে পা দিও না। এখন একদম কিন্তু মানে ব্রাইট সানশাইন যাকে বলে, দেখো খালি একবার। রাঙ্গাপানি স্টেশন এনজেপির ঠিক আগে, এখানে দাঁড়াবার কথা নয় তাও দাঁড় করালো, বোধহয় লাইন ক্লিয়ার পাচ্ছে না। এত বর্ষার মধ্যেও এই নদীটা দেখো অনেক জল কম। ঘুরিতে 8:25, তার মানে 2 ঘন্টা 10 মিনিট লেটে ফাইনালি এনজেপিতে পৌঁছলাম। কিন্তু ঈশ্বরের কৃপা দেখো, একদম রৌদ্রোজ্জ্বল দিন, ভালো দিন। এবারে গাড়ি ধরতে হবে, দেখি শেয়ারে যাই না একদম ডাইরেক্ট বুক করে যাই। এখানে লিফটও আছে, এসকেলেটরও আছে, আবার তোমার হেঁটেও ক্রস করতে পারবে। লিফটটা লোকেট করাটা একটুখানি মুশকিল, লোকজনদেরকে ডেকে ডেকে জিজ্ঞাসা করে করে তোমাকে ন্যাভিগেট করতে হবে। দ্য সেম গোজ ফর এসকেলেটর। যদি নির্দেশিকা দেওয়া থাকতো স্টেশনের মধ্যে খুব ভালো হতো। যাই হোক, এখন এখান থেকে গাড়ি বুক করতে হবে। এই দাদার সঙ্গে এখন যাব গ্যাংটক দেওরালি অবধি। বাকিদের তুলনায় ইনি দামটা কম নিলেন। দেখো আমি যদি রিজার্ভ করতাম, কেননা এরা তো এখন এখান থেকে ওপর উঠছে, আমার কাছ থেকে দাম চাইছে 4000 টাকা। আর কালকে আমার একজনের সঙ্গে কথা হয়েছিল, উনি গ্যাংটক থেকে নিচে নেমেছিলেন, উনি আমার কাছ থেকে 3 চাইছিলেন। তারপরে উনি কিছু কনসিডার করে বললেন না আপনারা এখান থেকে শেয়ারে নিয়ে নিন, আপনাদের সাশ্রয় হবে। তো আমি মাঝখানে 4টে সিট নিলাম, মাঝখানে 4 জনকে বসায় সুমো গাড়িতে। আমরা তো আছি 2 জন, তুমি সব জানো। দাদা তোমার নামটা কি? পাপন চৌধুরী। উনি 2তে নিয়ে যাচ্ছেন, মানে 500 করে পার হেড। এই যে শেয়ারে এই যে খুব যে বৃষ্টি বাদলা হলো, খুব সাফার করেছে মানে ব্যবসা। হ্যাঁ মানে লোকজন তো প্রচন্ড আসছে। আমরা লোকজন আসছে, হ্যাঁ লোকজন আসছে। আমরা ঘুরে গেছিলাম, আমরা তো ডাইরেক্ট রাস্তা বন্ধ ছিল জলের জন্য। এই তোমাদের ওই এনএইচ 10 বন্ধ ছিল? হ্যাঁ, এখন তো খুলে গেছে। এখন খুলে গেছে, রাস্তা একটু খারাপ আছে কিন্তু চলে যাচ্ছে গাড়ি সব। গ্যাংটক দার্জিলিং 2 জায়গাতেই যাচ্ছে। দার্জিলিংটা একটু প্রবলেম আছে, দার্জিলিংটা ঘুরে যাচ্ছে, মেন রাস্তা বন্ধ আছে। কিন্তু গ্যাংটক ডাইরেক্ট যাচ্ছে? গ্যাংটক ডাইরেক্ট যাচ্ছে। বা ধরো যারা তোমার পেলিং ফিলিং যাবে কোনো অসুবিধা না, ওরা সিকিমের দিকটা ওরা ডাইরেক্ট চলে যাবে। তোমরা সবই জানো বড় গাড়ি দার্জিলিংটাই আপনার ঘুরে যাচ্ছে। তোমার কতদিন মনে হয় এরকম চলবে?
এখন তো ওখান থেকে বলছে উপর থেকে 15-16 দিন চলবে। মানে তুমি তো গেছো মানে একদম মানে সব মানে পুরো মানে তছনছ হয়ে গেছে? হ্যাঁ মানে ওই ধস ফস পড়েছে, ল্যান্ডস্লাইড হয়েছে, কিছু জায়গায় গাছ পড়েছে, এসবই। গ্যাংটকও তাই সে। আমাদের কতক্ষণ লাগবে এখন গ্যাংটক পৌঁছাতে? আপনাদের এখান থেকে মিনিমাম 5 ঘন্টার রাস্তা আছে, ওই 1 ঘন্টা আধা ঘন্টা এদিক ওদিক হতে পারে, 6 ঘন্টাও লাগতে পারে রাস্তার পরিস্থিতি দেখে। আর এই মুহূর্তে দার্জিলিং পৌঁছাতে কতক্ষণ লাগছে? দার্জিলিং পৌঁছাতে ওই 4-5 ঘন্টা লাগছে এখন। আর আগে কত লাগে? আরো কম লাগে? 3 ঘন্টা। দার্জিলিংটা শর্ট। হ্যাঁ। দার্জিলিংয়ে কত নাও তোমরা শেয়ারে? শেয়ারে আমরা 300 টাকা করে নিই। দার্জিলিং ভালো লাগলো। গ্যাংটক 500, দার্জিলিং 300। আচ্ছা, গ্যাংটক সবাই 600 কেন বলছে? না এই এখনের জন্য 600 টাকা, এমনি আমাদের ডাল সিজন যখন যায়, এখন তো সিজন চলছে তো। এই তো দুর্গাপুজো শেষ হয়ে গেল। হ্যাঁ দুর্গাপুজো, লোকজন তো মানছে না, লোকজন তো ঘুরতে আসছে, লোকজন তো পুরো আসছে, ট্রেন ঢুকছে, মানে প্রচন্ড লোক আসছে এখন। হ্যাঁ আকাশের অবস্থা একবার দেখো, একদম আইডিয়াল শরৎকালের জন্য। যদিও এখন মানে মা দুর্গা চলে গেলেন, একদম পেঁজা পেঁজা তুলো নীল আকাশ। এই হচ্ছে বোধহয় নর্থ বেঙ্গলের ম্যাজিক নাকি। তবে আমার জন্য কিন্তু তাও পুরী একটুখানি এগিয়ে। জগন্নাথ ধাম, পুরী ধামের শুধু নামটা নিলে পরে আমার মুখের মধ্যে হাসি আসে। এটা যার যেরকম একটা ব্যাপার, কারুর গোয়া ভাল লাগে, কারুর নর্থ বেঙ্গল ভাল লাগে, কারুর পুরী ভাল লাগে। আমি পুরীর দলে। এখন মুশকিলটা হচ্ছে যতক্ষণ না গাড়ি ভর্তি হবে ততক্ষণ গাড়ি ছাড়বে না। কটা বাজে এখন? 9:11 বাজে। এখনও আরও 3 জন প্যাসেঞ্জার বাকি, 3 জন পেছনে বসবে, তারপরে গাড়ি ছাড়বে। এই ব্যাপারটা তো রয়েছে, মানে শেয়ারে যেতে গেলে টাকা যেরকম বাঁচবে, টাইম কিছুটা ওয়েস্ট হবে। দাদা উপরে এখন সব মাল ফাল তুলছে, মনে হচ্ছে এবারে শিখে ছিড়লে ছাড়বে মনে হচ্ছে এবার। আর অনেক দিন পরে টের পাচ্ছি পেটের মধ্যে ছুঁচো ইঁদুর সব ডন বৈঠক মারছে। ভালো, এই মহালয়া থেকে মানে খিদে যে কী জিনিস টের তো পাইনি, এবং শুধুই মুখরোচক খাওয়া দাওয়া চলেছে। মানে খাচ্ছি তার উপরে খাচ্ছি, তার উপরে খাচ্ছি, খেয়েই চলেছি। একটু পেটে রেস্ট দিই, দাঁড় করাবে তো কোথাও না কোথাও এই মোমো ফোমো পাওয়া যাবে, তখন দেখা যাক। আমি এখন আর কিছু খাচ্ছি না, যদিও প্রোটিন বার ঠেসে এনেছি। অবশেষে 45 মিনিট পুরো ওয়েস্ট করবার পরে আমরা রিজার্ভ গাড়িতেই যাচ্ছি। পেছনে তো দেখতেই পাচ্ছ, কিন্তু সামনেও একজন ভদ্রলোক আছেন, উনিও আমাদের সঙ্গে শেয়ারেই যাচ্ছিলেন, কিন্তু এতক্ষণ ওয়েট করার পরে মানে হি অলসো গেভ আপ। একটা লিমিট থাকে মানে ওয়েট করবার। আমি ড্রাইভারকেও দোষ দিচ্ছি না, 10 জন না হলে পরে উনি যদি ছাড়েন ওনার লস হবে। তো এই গাড়িটা আমাদেরকে পুরো গ্যাংটকে হোটেল অব্দি ছেড়ে দেবে। 3000 টাকা নেওয়া হচ্ছে। অফকোর্স 3000 টাকা আমি পে করছি না, আমরা 2 করছি। আমার সঙ্গে যে সহৃদয় ভদ্রলোক আছেন উনি 1 দিচ্ছেন, উনি সামনে বসে আছেন। সো এটাই যদি একটু আগে হতো আরও ভালো হতো, 45 মিনিট টাইম বাঁচতো। বাট ঠিক আছে, উপরওয়ালার যা মর্জি। আচ্ছা, আমাদের কাছ থেকে গাড়িটা যে কম টাকা নিচ্ছে, ইটস ভেরি সিম্পল। এটা সিকিমের গাড়ি, ওপর থেকে নিচে নেমেছে, তাই এখন ওপরে উঠবার সময় একটুখানি কম টাকাতে নিয়ে যাচ্ছে, নইলে পরে তো ওকে ফাঁকা ফিরতে হবে। সবার জন্যই ভালো হলো এটা। আমরা এখন মানে বেসিক্যালি যদি দেখতে যাও, এনজেপি রেলওয়ে স্টেশন থেকে 2000 টাকা একদম হোটেল অব্দি পৌঁছে যাচ্ছি। যদি আমরা শেয়ারেও যেতাম, 2000 টাকা লাগছিল দেউরালি অবধি। দেউরালি থেকে আবার নেমে লাগেজ নিয়ে ছোটো গাড়িতে ট্রান্সফার করো, ছোটো গাড়ির সঙ্গে দরদাম করো, 300, 250, 350, 400 যা নিত। তো সব দিক থেকে এটা ভালো হলো। ওই মাঝখান থেকে 45 মিনিট মতো মার গেল আর কি। ঠিক আছে, হাসি মুখে মানিয়ে নিতে হবে। এখন জলপাইগুড়ির রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাঘাট কিন্তু একদম ঠিক আছে, কোনোরকম কোনো কিছু কিন্তু অ্যাবনর্মালিটি কিছু নেই। যে জলের জন্য এই অবস্থা, সে অবস্থা একদম ঠিকঠাক আছে সব। এই হচ্ছে সেবক রোডের অবস্থা, ভালো আছে রাস্তা। বাদিকে যে জঙ্গলটা দেখছো, এখানে অ্যানিমাল সাফারি করানো হয় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। বাঘের ছবিও দিয়ে রেখেছে, জানি না বাঘ দেখা যাবে কিনা, যদি বাঘ আছে বলে তো জানি না। এখানে অ্যানিমাল সাফারি। এই হচ্ছে সেবক সুন্দর। আর সেবক রোডের সৌন্দর্যকে যে কোন ভাষায় বিবরণ করবো সেটি আমার জানা নেই। এই অপরূপ সৌন্দর্য। पहला जैसे तो नहीं आया, जैसे कि में आया तो पूरा फ्लड आया था, वैसे तो नहीं आया ना। দুধারে ঘন বন জঙ্গল, তার মাঝখান দিয়ে যে সেবক রোডটা গেছে, এটার যে বিউটি এটা পূরণ হওয়ার অনেক মানে ইউটিউবার ক্রিয়েটারকে দেখেছি এই রোডটাকে নিয়ে মানে আবেগপ্রবণ হয়ে বলতে, মানে আই এম অলসো ডিফারেন্ট। এত সুন্দর রাস্তাটা, রাস্তার কোয়ালিটি যেরকম ভালো, একদম মন ভেঙে নিতে পারো।
ওয়াশরুম পেলাম। পাহাড়ি রাস্তায় আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে, ঠিক আছে। এই আঁকা বাঁকার পর আমাদেরকে শুধু উপরের দিকে নিয়ে যাবে। দেখো ডেস্টিনেশনটা তো ইম্পর্টেন্ট বটে, তবে এই যে জার্নিটা, রাস্তাটা, এটা কিন্তু আমার মনে হয় আরও বেটার। এই ব্যাপারটাকে এনজয় যদি না করো তাহলে পরে দেয়ার ইজ সামথিং মিসিং। আমার যেরকম এখন এই রাস্তাটা দিয়ে যেতে, শিবক রোডটা তো জাস্ট ফাটাফাটি ছিল, তারপরে এই যে এখন এই পাহাড়ি চড়াই উতরাই দিয়ে আমাদের গাড়ি চলছে, হ্যাঁ, সাপের মতো এঁকে বেঁকে, এই ব্যাপারটা, এই থ্রিলটা কিন্তু এনজয় করাটা খুব ইম্পর্টেন্ট। নইলে পরে কিন্তু মানে ঘুরতে বেরোনোটা বেটার। মানে ডেস্টিনেশন শুড নেভার ড্রাইভ ইউ, দিস জার্নি, দিস শুড বি দ্য বার্নিং ফুয়েল। শিবক কালীবাড়ি পুকুরকে রেখে আমরা আগে এসেছিলাম। এখন করোনেশন ব্রিজ পার হচ্ছি আমরা। এখানেও কন্ডিশন ঠিকঠাকই আছে একদম। এই ছিল করোনেশন ব্রিজ। খুব ভয়ঙ্কর রূপ আমরা কয়েকদিন আগে দেখলাম। একদম ঠিকঠাক আছে নেক্সট। ड्राइवर बोलছেন যে কালকেও খুলেছিল, কালকে আমি নিউজ प्रॉब्लम नहीं है, न्यूज़ से बना दिया रे। आगे बुका लाइन से हुआ था लेकिन न्यूज़ से बना दिया रे। खुला আছে, दिल्ली से पीएम भी बोल दिया। तो आएगा कमाएगा चले जाएगा गाड़ी अपना पैसा। পাহাড়ি সকল রাস্তার যে সৌন্দর্য বর্ণনা করবার ক্ষমতা আমার নেই। ওইটুকুনি হয়তো তোমাদেরকে দেখাতে পারছি, বলে চলো তো গাড়ি থেকে, বরং আমি এনজয় করি, ক্যামেরাটাকে থামিয়ে রাখি। এত কাজ দিয়ে তিস্তার যাচ্ছি, আর তিস্তা এই কদিন এত লাইমলাইটে ছিল, তোমাদেরকে সামনে থেকে একবারও দেখাবো না তা তো হয় না। এখন তো এমন কিছুই ভয়ঙ্কর লাগছে না, কি বলো? আর সামনেটা একবার দেখো, একটা নাম না জানা ছোট্ট পাহাড়ি ঝর্ণা। এখান থেকে ওপরের রাস্তাটা চলে যাচ্ছে কালিম্পং, আমরা চললাম টুয়ার্ডস গ্যাংটক। এখন রাস্তা আলাদা হয়ে গেল। অর্পিতা প্রধান হোটেল, এখানে নামলাম আমরা এখন ব্রেকফাস্টের জন্য। ড্রাইভার এখানেই নামালেন। পুরো ফাঁকা কিন্তু বড় আছে, ওয়াশরুম টাশরুম ইউজ করা যাবে। পাশেও একটা আছে নিউ গুরুং হোটেল। এই হচ্ছে রাস্তাঘাটের অবস্থা। আলুর পরোটা 100 টাকা নিল। পাহাড়ি জায়গায় দাম একটু বেশি হয়। এখানে কিছু জিনিস দিয়েছে, এটা টক দই, এটা একটা ডাল মতো জিনিস, তরকারি মতো জিনিস, আর একটা সবজি মতো জিনিস। বাকি পরোটাটা তো দেখতে ভালোই, উপরে বোধহয় ঘি ফি কিছু দিয়েছে, বানিয়েছে গরমা গরম, ছাকা লাগছে। কি স্টাফিং আছে ভেতরে জানি না, খেয়ে দেখি। ভেতরে স্টাফিং যা আছে খুব একটা স্বাদ নেই, বাট ওভারঅল খেতে ভালো। গরম গরম বানিয়ে দিয়েছে, পাতলা আছে। চলে যাবে।
তবে ঠান্ডা হয়ে গেলে কীরকম লাগবে বলতে পারছি না। এটা কি দিয়েছে দেখি, এটা একটা রাজমার তরকারি বোধ হয়। এটার মধ্যেও মানে নুন খুব কম, স্বাদ খুব কম, পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছে কিন্তু মানে ইটস ভেরি ব্ল্যান্ড। দেখি এটার স্বাদ কীরকম, এটা কী বস্তু প্রথমে সেটা বুঝতে হবে। আলুর তরকারি বসে একটা, এটা কী রঙের আলু আমি ঠিক বুঝতে পারছি না, আলু না কচু সেটাও আমার গুলিয়ে যাচ্ছে। কচু তো হবে না, আলুই হবে। তোমরা যদি কেউ জানো কমেন্টে লিখতে পারো যে এটা কী প্রজাতির আলু, এরকম তো দেখিনি কোনোদিন। আলু আলুর ঝোল একটা, এটাও একটা তরকারি। এটা তো মনে হচ্ছে বাঁধাকপি, বাঁধাকপি বলে, তবে যেভাবে বানিয়েছে কসমিকা এরকমভাবে খাইনি, যেভাবে আমরা বানাই তার থেকে পুরো 180 ডিগ্রি আলাদা। তবে যা খেলাম তাদের মধ্যে এটাই সব থেকে ভালো। লাস্টে দইটা দেখি, প্লেন অ্যান্ড সিম্পল টক দই। এখানে দিয়েছে বাটার টোস্ট আর অমলেট, এটা ডাবল ডিম বলছে জানি না। ব্রেড তো একদম সফট আছে। মোটামুটি একটুখানি মানে পেট তো ভরেনি, মানে চিত্তশুদ্ধি করে আবার গাড়িতে উঠলাম। এবারে যাবো একদম মল রোড, তারপরে হোটেলে চেক ইন করবো, তোমাদেরকে দেখাবো কোন হোটেল কীরকম রুম, অনেক কাজ রয়েছে। তারপরে তো মল রোডে ঘোরাঘুরি করবোই, খাওয়া দাওয়া হবেই, সবই হবে। একদম মানে একটা খুব লম্বা বড় ব্লগ চলেছে, আশা করি ভালোও লাগবে তোমাদের ব্লগটা, তোমাদের জন্যই কিন্তু এফোর্ট করে নেওয়া। নিচে উঠে মারছে তিস্তা নদী। এই আমরা যারা গাড়িতে বসে আছি সবাই এই ব্যাপারটাকে নিয়ে আর কী বলবো, মানে স্পেকুলেট করছি যে এই তিস্তাই কি 2 দিন আগে এত ভয়ঙ্কর ছিল নাকি মিডিয়ার হাইপ। তোমরা দেখতে পাচ্ছ না, তোমাদেরকে তখন তো নেমে দেখিয়েছি। এই হচ্ছে তিস্তার রূপ। আর এই হচ্ছে ব্রেথ টেকিংলি বিউটিফুল উপত্যকা। রাস্তাতে ভালো জ্যাম আছে, তবে ড্রাইভার ভাই বলছেন যে বাকি দিন নাকি এর থেকেও বেশি জ্যাম থাকে, ভালো মতন জ্যাম আছে। সামনে যে লম্বা জ্যামটা দেখছো, আধা ঘন্টার উপরে এখানে দাঁড়িয়েছে। সির্ফ বসে বসে থেমে গেলাম। একবার গাড়ি চলতে শুরু করলে আবার ঠিক আছে, তখন এত জ্যাম আগের বারে তো এরকম কিছু ফেস করিনি, সেটা অবশ্য 7 বছর আগে। রাস্তার এই জায়গাটা একটুখানি ভেঙে গেছে, একজন করে গাড়ি পাস করাচ্ছে। এই হচ্ছে রাস্তার অবস্থা, এই হচ্ছে জ্যাম। এই তিস্তা বয়ে গেছে আর এই হচ্ছে রাস্তা, আর এইখানে আমাদের গাড়ির চাকা। এই ব্যাপারটা তো অনেকের ভয় লাগে। যাই হোক, এখনও গ্যাংটক এখান থেকে 49 কিলোমিটার, বুঝে যাবো। চোখ ভরে তিস্তাকে দেখো, কি মনে হচ্ছে, শান্ত না ভয়ঙ্কর? আমরা রংপুর বাজারটা হয়ে গ্যাংটক যাচ্ছি। আমরা ওই বড় হাইওয়েটা নিলাম না, ড্রাইভার বললেন যে প্যাসেঞ্জার গাড়ি এদিক দিয়ে যাওয়াটাই ভালো। দেখা যাক, এখান থেকে আরও 38 কিলোমিটার মতো গ্যাংটক। রংপুর চেকপোস্ট ক্রস করলাম। ওয়েলকাম টু সিকিম। এক্ষুনি হোটেলে এসে পৌঁছলাম। হোটেলটা রিভিল করবার আগে এই ভিডিওটাকে এন্ড করছি, কারণ নতুন ভিডিও এক্ষুনি স্টার্ট হবে। আশা করি এই লম্বা ভিডিওটা তোমাদের ভালো লাগলো। চেষ্টা করবো ভিডিওগুলোকে একটু র আনকাট রাখবার। যদি ভালো লাগে প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে। ডু কমেন্ট ডাউন বিলো, শেয়ার মাই ভিডিওস উইথ অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। ও তোমাদেরকে হাই করে দিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুজয় ক্রনিকলস চ্যানেলটাকে দেখো, সাপোর্ট করো। আর গ্যাংটক 2 জাস্ট স্টার্ট হলো।